হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি এতদিন অনেক রকম পরিস্থিতির মধ্যে ছিলাম, সুবিধা অসুবিধা, আনন্দ দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়েই ছিল। তোমরা সবাই জানো যে শাশুড়ি মায়ের অপারেশন হবে। এই মোটামুটি 10 দিন হলো অপারেশন হয়েছে এবং অপারেশন সাকসেসফুল ঠাকুরের কৃপায়। এবং গতকাল মায়ের সেলাই কাটার ডেট ছিল, তো মা ওখানে গিয়ে সেলাই বিএম বিড়লাতে অপারেশন হয়েছে। তো বলতে নেই, ঠাকুর করে এখন সবাই ভালো আছি আমরা। এবং আমারও বেবি হয়েছে, ওর আজকে জাস্ট 1 মান্থ কমপ্লিট হলো। তো আমি ভেবেছিলাম যে 1 মাস হোক, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ও স্নান টান করে ছাদে জাস্ট এসছে মায়ের সাথে, আমিও আছি। এই যে স্নান টান করে এখন আমরা ছাদে একটুখানি রোদ পোহাতে এসেছি। কি রোদ ছাদে, মানে নিচে বোঝাই যাচ্ছে না যে ছাদে এত সুন্দর রোদ, কিন্তু মানে ছাদে এসে লিটারালি গরম লাগছে। আর আজকে হচ্ছে খুব সুন্দর একটা দিন, মানে ওর 1 মাস কমপ্লিট হলো। আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো, এবার পুরো একদিনে পড়েছে। কিন্তু আমরা কোথাও বেরোতে পারছি না, একটু দুঃখ হচ্ছে, বাট কি আর করা যাবে, কিছু তো করার নেই। মা বলছে তোরা যা ঘুরে আয়, আমাকেও দুষ্টা বানিয়ে দিয়ে চলে যা, আমি খাইয়ে দেবো। কিন্তু সেটা হবে না, তার কারণ হচ্ছে সায়ন্তনের অফিসও আছে। তো যাই হোক, তো দেখো এই যে স্নান টান হয়ে গেল আমাদের সবার, আমারও হয়ে গেছে। কারণ না হলে ও আবার উঠে পড়ে, তো ও যখন ঘুমায় সেই ফাঁকে স্নান করে এসেছি। আর আজকে একটুখানি শ্যাম্পু করেছি অনেক দিন বাদে, মানে এখন তো সেই আগের মতো রেগুলার শ্যাম্পু ট্যাম্পু সব করা ভুলে গেছি। তো অনেক দিন বাদে আজকে শ্যাম্পু করলাম। মা রান্না বান্না সব হয়ে গেছে, কিন্তু নিচে গিয়ে প্রচুর কাজ আছে মায়ের আর কি। হ্যাঁ, কারণ আমরা আয়ামাসি রেখেছিলাম, মানে এই নিয়ে 2টো হলো আর কি আমাদের। ফার্স্টে যিনি ছিলেন তিনি খুবই ভালো ছিলেন, বাট ওনার প্রবলেমের জন্য উনি আর কি আসতে পারছেন না। এবং সেকেন্ড জায়গায় রেখেছিলাম, উনি ভীষণ, ওনার কাজ আমাদের পছন্দ হয়নি। তো তাই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা নিজেরাই আর কি টেক কেয়ার করবো। হ্যাঁ, আগের মাসে এলে ঠিক আছে, কিন্তু আমরা নতুন আর কাউকে অ্যাপয়েন্ট করছি না। আমরা এখন চেষ্টা করছি যে আমরা নিজেরাই যতদূর সম্ভব টেক কেয়ার করার চেষ্টা করব। যদি না পারি তখন আবার দেখা যাবে কি করা যায়। আবার প্রচন্ড গরম লাগছে না, তো একটুখানি ঘুরিয়ে টুরিয়ে নিই ওকে, আমার চুলটাও একটু শুকিয়ে যাক, তারপরে নিচে যাব। অনেক কাজ এখন আমাদের, মানে কখন যে দিন হচ্ছে, কখন যে রাত হচ্ছে, কখন যে সময় কেটে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তো আমি যেটা বলবো যে 1 মাসের আমার এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে হচ্ছে ফার্স্টের দিকে, মানে যখন আমি হসপিটালে ছিলাম তখন আমার না সত্যি কথা বলতে একদম আইডিয়া ছিল না যে এত ছোট্ট বেবি হয়। আমি হসপিটাল থেকেই মা যখন, মানে আমি না শুয়ে ভাবতাম, ওকে যখন নিয়ে আসতো আমার কাছে, আমি শুয়ে ভাবতাম কি এইটুকুনি বাচ্চাকে আমি বাড়িতে গিয়ে কি করে মানে টেক কেয়ার, মানে কি করে করব। আমি সত্যি প্রচণ্ড ভয় পেতাম। এবং মাও বলতো যে না, একটু আয়া রাখতে হবে, বিকজ মাও অনেক দিন এরকম ছোট বাচ্চা ট্যাকেল করেনি, হ্যান্ডেল করেনি আর কি। তারপরে যেটা হলো, বাড়িতে এসে যেহেতু মানে অপারেশনের পরে আমাদের নিজেদের শরীরও প্রচণ্ড খারাপ থাকে, ভীষণ টায়ার্ড থাকি আমরা, মানে এখনও আছি, তখন তো আরও বেশি। মানে ফার্স্ট 1 সপ্তাহ তো লিটারেলি সায়ন্তন আসছে, মানে আমি কাঁদছি, মানে এত, মানে কি বলবো, ফার্স্ট্রেটিং, মানে ইরিটেটিং, মানে শরীর পারমিট করে না। তার মধ্যে বাচ্চা রাত্রিবেলা কাঁদছে, যেহেতু ওরও তখন নতুন মানে পরিবেশে এসেছে পেটের ভেতর থেকে, তো ওরও আর কি অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। এবং মানে সেই এক্সপিরিয়েন্সটা মানে এখনও চলছে, কিন্তু একটু বেটার হয়েছে। বাট সেই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে, মানে আমি যতই বলি না কেন, তোমরা শুনে হয়তো ভাববে যে আর কোনো ব্যাপার না, যেটা আমিও আগে ভাবতাম। আমাকে আগে অনেকেই বলেছে যে হোক, তারপরে বুঝবি, প্রথম মানে খুব কষ্ট হয়। বাট আমি ভাবতাম যে না কিছু হবে না, পারবো। বাট ওই এক্সপিরিয়েন্সটা যারা মা না হবে তারা মানে ফিল করতে পারবে না। তো ভালোও আছে, বাট নতুন মা যারা হবে তারা একদম মানে পেশেন্স রাখবে যে প্রথম 1 মাস কিন্তু
ভীষণ মানে ভীষণ হেকটিক যাবে। এবং ফ্যামিলি মানে আমি তো বলবো যে মানে আমার থেকে মানে আমি হয়তো 20% এফোর্ট দিয়েছি, আর বাকি যে 80% এফোর্ট পুরো আমার মা দেয়। ইনফ্যাক্ট এখনও রাত্রিবেলা, ও গতকাল রাত্রিবেলায় ও 3টে অবধি জেগেছিল, আমি লিটারেলি একটু উঠেছি, দুধ বানিয়ে দিয়ে দিয়েছি, মা খাইয়েছে, আমি আবার শুয়ে পড়েছি, মানে এই রকম আর কি। তো ফ্যামিলির সাপোর্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট এই টাইমে, মানে খুবই ইম্পর্টেন্ট। মানে ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমার মনে হয় যে কেউই এই টাইমটা, হ্যাঁ, আর না হলে আয়া রাখতে হবে। কিন্তু যাই বলো, আয়া আর মা বা শাশুড়ি মা নিজের বাড়ির লোকেরা যেভাবে করবে, তো আয়ার প্রতি সেই রকম ভরসাটা করা যায় না। তো যাই হোক, ভালো লাগছে, মাঝে মাঝে ফার্স্ট্রেটিংও লাগছে, যখন ও কাঁদে চিৎকার করে থামাতে পারি না, মানে তখন তো মাথা ফাথা পুরো গরম হয়ে যায়। কিন্তু ওই নতুন মানে এক্সপিরিয়েন্স, একটুখানি তো কষ্ট করতেই হবে, মা যখন হয়েছি, কষ্ট তো কিছু করার নেই। এই যে আমাদের 1 মান্থ হয়েছে, কেক কাটবো। হাততালি দাও, হাততালি, হাততালি, হাততালি। হ্যাপি 1 মান্থ বার্থডে রিমো, হ্যাপি 1 মান্থ বার্থডে রিমো। চলো কেক কাটি, কেক কাটি, আমরা কেক কাটি। না না ওকে কাটাতে পারো বাবা, আমরাই কাটাচ্ছি, ওর ইসে হয়ে যাবে। না না হাত ও কাটবে, ও কাটবে। আচ্ছা আজ এই যে এই ঘাট ধরো। হ্যাঁ ব্যাস, আমরা কেটে দিয়েছি, কেটে দিয়েছি। এই যে কেক কেটেছি, কেক কাটা হয়ে গেছে তো, আমারও হিসু হয়ে গেছে তো। কি হয়েছে বাবা কোলে হিসু করে দিয়েছে, কিন্তু ও তো খেতে পারবে না, আমরাই ও খাওয়া যাবে না। হ্যাঁ সব ভিজিয়ে দিয়েছো তুমি, হিসু করে পাপাকে দে। ওরে বাবা রে বাবা, ওকে হিসু বানাওনি, প্যান্ট না পরানো নেই না, এও তোমার বার্থডেতে আমরা খেলাম, হয়ে গেছে আমাদের আজকে সেলিব্রেশন। একটা সারপ্রাইজ, আজকে রিমো শান্তর মুখটা দিয়ে ঘোরাও একটা, আজকে শান্তর বলছি, আজকে রিমোর 1 মান্থ কমপ্লিট হলো, তো সেজন্য আমরা ভেবেই রেখেছিলাম যে আজকে একটা ছোট কেক এনেই সেলিব্রেট করব, যেহেতু আমরা এখন কোথাও যেতে পারছি না। তো যাই হোক, এই যে কেকটা আনা হলো, আমরা বেশ মজা করলাম। ও কিন্তু চুপচাপ আছে, ও কিন্তু বুঝতে পেরেছে যে বেশ একটা কিছু হচ্ছে, মজাই পেয়েছে ও, তাই না? আর এদিকে হিসুও হয়ে গেছে সুন্দর করে। তো চলো আজকের মতো টাটা। একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য, তো কেমন লাগলো জানিও। ও আর আমাদের পুচকুর নাম আমরা দিয়েছি, মানে ডাক নাম মা দিয়েছে রিমো, আর ভালো নাম আমরা দিয়েছি, কি দিয়েছি ভুলে গেছি, শ্রীজান্ত। অ্যাকচুয়ালি এই নামটা সায়ন্তন দিয়েছে, তো সেই জন্য আমি আর কি অতটা মনে থাকছে না আর কি, রিমো রিমো বলেই ডাকি সবসময় আমরা, রিমো পুচকু হ্যানা ত্যানা এসব বলেই ডাকি। তো ভালো নাম আমরা দিয়েছি শ্রীজান্ত, আর ডাক নাম মা দিয়েছে, এবং আমরা সবাই মিলেই ডাকছি ওকে রিমো। তো সেখানে রিমো নামটাই লেখা হয়েছে, এই যে রিমো। চলো টাটা।